রাধে রাধে বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি এই গরমের মধ্যে থেকেও। এসব এখন সকালবেলা দুটো স্কুলে যাবে, রেডি হয়ে এখন খাচ্ছে। সকালবেলা ওকে একটু খিচুড়ি করে খাওয়াই, কিন্তু এই গরমে খিচুড়িটা না খাওয়ানোই ভালো। অল্প করে একটু করে দিই, কারণ খেতে ওর খুব সুবিধা হয়। ভাত করে দিলে কি হয়, গলাটা আটকে আটকে যায়, খেতে খুব দেরি হয়। এসব তার জন্য এখন রুদ্রবাবু খাচ্ছে একা একা। আগে ও খেয়ে নিয়ে বাথরুমে যায়, আজকে বাথরুমটা আগে হয়ে গেছে সে কাজ সারা, ওই জন্য খেতে খেতে রেস্ট করছে। আজকে ওর শরীরটাও ভালো নেই। দেখি আমাকে দাও, ছাড়ো একাতে, ছাড়ো। খেতে খেতে রেস্ট করছে আর খাচ্ছে। আচ্ছা, আমি এটা পরে লাগিয়ে দিচ্ছি, তুমি বেলটা পরে নাও। কম কম করে নিলে তো দেরি হবে, বুঝলো? এখানে দাঁড়াও, আমি ভাত বসে যাও। সরে এসো। সকালবেলা উঠে বাচ্চাদের রেডি করাটা যেন একটা মনে হচ্ছে যুদ্ধ করা, যুদ্ধ করে পাঠাতে হচ্ছে। তুমি যদি না নিচু হও তো গায়ে পড়বে না, নিচু হতে হবে। সক্স আমার কাছে আছে, আগে পুরোটা খেয়ে নাও, তারপর সক্স পরিয়ে জুতো পরিয়ে দেবো। সরে এসো। হ্যাঁ, গায়ে পড়বে। তার থেকে বড় কথা হচ্ছে তুমি আগে ড্রেস পরে নিয়েছো, আমি ওই জন্যে তোমাকে আগে খাইয়ে দিয়ে ড্রেস পরাই। গায়ে পড়লে এক্ষুনি ড্রেসটা খুলতে হবে। আজকে তো শরীরটা ভালো না, যে পেটে ব্যথা হচ্ছে, কী হবে জানি না। দেখি যাওয়ার আগে পর্যন্ত সুস্থ থাকলে পাঠিয়ে দেবো। আর যা গরম পড়েছে, অসম্ভব গরম, অসম্ভব গরম। গালে বসে বসে কি ভাবছি বলো তো? কোথা থেকে লাগলো এটা? গায়ে লেগে যাচ্ছে। রুদ্র, মারবো কিন্তু। সরে এসো। আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। আর কমেন্ট হতে এটাই করবে, দেখতে পাচ্ছ আমাদের ঘরের চাল। কমেন্ট করলেও কিছু করার নেই, ভাঙা হোক তো এটা আমার ঘর। চলে এসো। ভাঙা ঘরে ভালো থাকার উপায় কিছু জানা আছে তোমাদের? ভাঙা ঘরে ভালো থাকার উপায় হচ্ছে নিজেকে তৈরি করতে হবে, তাই তো? বালিশ দেওয়া যাবে 550 টাকা জোড়া বালিশ। পেটে ব্যথা হচ্ছে এখনো? ঠিক আছে, তাহলে আর খেতে হবে না, বেশি যাও, ছেড়ে দাও। ওর পেটে ব্যথা করছে, খাবে না বলছে, আর থাক, পরে খাওয়াবো। রুদ্রবাবুর টিফিন দিলাম, এই যে, আর একটু পাস্তা করে দিলাম। কেমন আছো তুমি? আচ্ছা আচ্ছা, টাটা রুদ্র। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো।
আমিও ভালো আছি রাধারানীর কৃপায়। আমি আজকে একটা ভিডিও তোমাদের সাথে নিয়ে এসেছি। ভিডিওটা আনার তার কারণ আছে। আমি ডেলি ব্লগ দিই, কিন্তু কয়েকদিন ধরে হচ্ছে আমি ভিডিও দিতে পারছি না ঠিকঠাক মতো। তার কারণ হচ্ছে ক্যামেরা ধরার জন্যে আমি কাউকে পাচ্ছি না, কারণ হাজব্যান্ড এখানে নেই, ছেলেরও পড়াশোনার চাপ পড়ে যাচ্ছে, ও সময় দিতে পারছে না। তার জন্য ভিডিওটা ঠিকঠাক মতো করে উঠতে পারছি না। তো তার জন্যে আমার হাজব্যান্ড একটা আমাকে ট্রাইপড কিনে দিয়েছে, অর্ডার দিয়ে চলে গেছে, বাইরে গেছে, তোমরা সবাই জানো। তো সেটা তোমাকে দেখাচ্ছি। অনলাইন থেকে আনিয়েছিলাম। এই যে ট্রাইপডটা দেখে বুঝতেই পারছো কীরকম ধরনের। তো ট্রাইপডটা দেখে খুব খুশি হয়েছিলাম, কারণ যে না আমি ভিডিওগুলো এবার থেকে দিতে পারবো, অসুবিধা হবে না। এবার বলো, ট্রাইপডটা এই এসছে, আর এই যে এই সাইডে যেটা ঘোরানোর জন্য সেটা এসছে। তাহলে যদি এই রকম আসে, এইটা কিসের জন্য দিল? এটার সঙ্গে এর সেটটা কোথায় গেল? এর যে ওপরে ক্যামেরাটা আমি বসাবো, সে বসানো সে জায়গাটা কোথায় গেল? এগুলো সব ঠিকই আছে, অসুবিধা নেই, কিন্তু এটা যে আমি বসাবো, এই ছবিটা দেখতে পাচ্ছ, এটা দেখেই নেওয়া, যাতে এর উপরে আমি ক্যামেরাটা বসাতে পারি, এখানটায় বসিয়ে দিয়ে এটা এদিক ওদিক ঘোরাতে পারি, তার জন্য এটা নেওয়া। কিন্তু এই দেখ অবস্থাটা, তাহলে এবার আমি কিভাবে ক্যামেরাটা বসাবো আর কিভাবে ভিডিওটা করব সেটাই বুঝতে পারছি। দেখো তো মনটা খুব খারাপ হয়ে গেল, যে যাও ভিডিও দিতে পারবো আর টেনশান নেই, অসুবিধা হবে না। কিন্তু দেখো কপালটা কি, এমনিতে তো হচ্ছে না, আর তার উপরে একটা জিনিস অর্ডার দিয়ে গেল, এটাও হচ্ছে না। তো অনলাইন থেকে নেওয়া মানে এইরকমভাবে মিসিং কীভাবে হয় আমি শুধু সেটাই বুঝতে পারি। মিসটা হয় কি, একজন অর্ডার দিচ্ছে, টাকা পেমেন্ট হয়ে যাচ্ছে, তাহলে মালটা যখন টাকার তো কম নেওয়ার বেলা তো 1 টাকাও তো কম নেয় না। তাহলে মালগুলো দেওয়ার সময় কেন এরকম ভুলভাল দিয়ে মাল দিয়ে মানুষকে এরকমভাবে বিরক্ত করার তো কোনো মানে হয় না, তাই না? তো আমার মতো এইরকম কেস কার কার হয়েছে, যদি কারোর হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো, কমেন্ট করে জানিয়ে দাও। কোনো মতেই তো রিটার্ন করতে পারছিলাম না, অনেক অপশান গিয়ে 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 অনেক কিছু এটা ওটা লিখে লিখে লাস্টে এটাকে আমরা করতে পেরেছি, এখনও নিয়ে যাইনি। তো ভাবলাম নিয়ে যাওয়ার আগে তোমাদেরকে একটু জানাই, তারপরে ওদেরকে দেবো, বুঝতে পারছো? সেজন্য খুব মনটা আমার খারাপ। তো ভিডিওটা এখানে শেষ করলাম। তোমরা কমেন্ট করে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও যে তোমাদের সাথে কার কার এইরকম ঘটনা হয়েছে। রাধে রাধে বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমি কেমন আছি তোমাদেরকে বলি। কপাল কাদের খারাপ হয় দেখো, আমার কপালটা দেখো। ভালো শাঁখা, পুকুরে গেলাম, জামা কাপড় কাচতে গিয়ে শাঁখাটা গেল আমার বেড়ে। দেখতে পাচ্ছ মনটা কতটা খারাপ, এখন শাঁখা পরতে হবে। এমনভাবে জামা কাপড় কাচতে গিয়ে গেল, আর এই পুকুরে গিয়ে জামা কাপড় কাচতে গিয়ে আমার বেশিরভাগ শাঁখাগুলো বেড়ে যায়, খুব মন খারাপ লাগে এর জন্য। চলো শাঁখাটা চেঞ্জ করে পড়ি, কারণ শাঁখা তো এরকমভাবে হাতে রাখতে নেই, এগুলো খুলতে হবে, খুলে এটাকে পড়তে হবে। মেয়েদের হাতে দেখো শাঁখা পলা থাকলে কত সুন্দর লাগে, আর হাত থেকে খুলে গেলে কতটা খারাপ লাগে বাবা। ঘরে ছিল, থাকে সব সময় এক্সট্রা করে, বিপদে এটাই কাজে লেগে যায়, এটা আবার পরে নিলাম। এর জন্য সকাল থেকে খুব মনটা খারাপ, মুডটাও খারাপ, তার সাথে বরটার সাথেও গন্ডগোল করে নিলাম, ভাল লাগে না, এই জন্যই মনটা খারাপ, আর তার উপরে আবার ফের গন্ডগোল।